অডিয়েন্সের অ্যাড রান করবো কিভাবে সেটা দেখাচ্ছি। মানে আমরা এই অডিয়েন্সের উপরে অ্যাড রান করবো কিভাবে, মানে এই অডিয়েন্সকে আমরা টার্গেট করব কিভাবে। ঠিক আছে, চলুন দেখা যাক আমি নতুন অপশন চেঞ্জ করেছে কিনা। ধরুন আমি এই অডিয়েন্সের উপরে আমি অ্যাড রান করবো বা লিড অ্যাড রান করবো, হতে পারে, ঠিক আছে, বা সেলস অ্যাড রান করবো, হতেও পারে, এনিথিং। দেখা যাচ্ছে প্রথমে ধরো ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করে দেখাচ্ছি এখানে কি ট্রাফিক ক্যাম্পেইন আছে। আচ্ছা, আমি আপাতত ধরুন আমি লিড ক্যাম্পেইন করছি, ঠিক আছে, আমি জাস্ট অডিয়েন্স সিলেক্টটা দেখাচ্ছি, লিড ক্যাম্পেইন, কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। ওকে, এবার দেখুন আমরা কোথায় গিয়ে চেঞ্জ করবো, বাকি সব এক থাকবে। আমরা চলে যাবো ডিরেক্ট অ্যাড সেটে। অ্যাড সেটে গিয়ে দেখুন কোথায় আমরা চেঞ্জ করবো, যেখানে আমাদের অডিয়েন্স আছে, বারবার দেখবেন এখানে দেবো আমি কনভার্সন ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে যেগুলো আমরা অলরেডি ট্র্যাক করে দেখেছেন, এই যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, যেগুলো আমরা অলরেডি এই যে কনভার্সন এপিআই দিয়ে আমাদের ট্র্যাক করা, এটা কিন্তু আপনাকে এখানে একটা পিক্সেল দিতে হবে, পিক্সেল মানে যেটা পিক্সেল দিয়ে কানেক্ট হচ্ছে, আর নিচে হচ্ছে কনভার্সন ইভেন্ট। একটু মাথায় ঘোরাবে, দাঁড়া আমি পরে আরো ভালো করে বোঝাচ্ছি। আগে দেখাই অডিয়েন্স কোথায় পাবেন। অডিয়েন্স জন্য চলে যাবেন সেই যে আমাদের গল্প অডিয়েন্স প্লাস কন্ট্রোলে, ঠিক আছে। এই দেখুন একটা অপশন এখানে দেখতে পারবেন অডিয়েন্স প্লাস কন্ট্রোল, এটা হচ্ছে কি কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। কাস্টম অডিয়েন্স মানে কি, গতকাল আমরা যে অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, এই যে অডিয়েন্স। তো এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে সার্চ করতে পারেন, দেখুন যেখানে ক্লিক করলে দেখুন দুটো অপশন দেখতে পারবো, অল ওয়েবসাইট ভিজিটার আর বাংলা সার্ভার হোম পেজ। যে অডিয়েন্সের পরে আপনি অ্যাড চালাবেন সেটাকে জাস্ট সিলেক্ট করবেন। এবার শুনে রাখেন, ভালো করে মন দিয়ে শুনুন, এখানে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার পর আপনি এখান থেকে এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং কোনো জিনিসে টাচ করবেন না। বাবা বোঝাচ্ছি, কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার পর আপনি নিচের থেকে কোনো এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং কোথাও কোনো টার্গেটিং ক্রিয়েট করবেন না। আমি আর একবার দেখা কোথা থেকে আমি পেয়েছি, লিড ক্যাম্পেইনে আর এই যে আপনার ক্যাম্পেইনের নাম, আপনি যাবেন সোজা নেক্সটে ক্লিক করে চলে যাবেন ডেটা, এই অ্যাড সেটে। অ্যাড সেটে গিয়ে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে, আমি জাস্ট আপাতত এখান থেকে যেহেতু ভিউ কন্টেন্ট রেখে দিয়ে আর কিছু করছি না, ঠিক আছে, এখান থেকে দেবেন আপনি কনভার্সন ইভেন্ট। কনভার্সন ইভেন্ট হয়তো লিড রাখবেন, লিড যদি লিড প্রয়োজন হয়, যেহেতু লিড ক্যাম্পেইন, তো যেহেতু আমি লিড হিসেবে এখনো কাউন্ট করিনি, লিড হিসেবে কাউন্ট করিনি, মিন্স দেখাচ্ছি আমরা যে এখানে যেখানে আমরা করেছিলাম বিসকম ডট ইন, বিসকম ডট ইন আমরা করেছিলাম, যেখানে আমরা সেট আপ করেছিলাম, এখানে দেখুন এখন আমরা লিড কোথাও সেট আপ যেহেতু করিনি, আমরা কোথাও কিন্তু এখানে লিড সেট আপ করিনি, যেহেতু এখানে লিডের গল্প নেই, এখানে সেলস এর গল্প, ঠিক আছে। সেই জন্য এখানে অ্যাড টু কার্ট সেট আপ করেছিলাম, কিন্তু লিড আমি কিন্তু এখানে এই লিডের এপিআই কিন্তু এখানে সেট করিনি, বোঝা গেল। তো যেহেতু আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লিড হবে, তো আপনার ক্ষেত্রে কিন্তু যখন ট্রিগার করবেন, ঠিক আছে, আপনার যদি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হয়, ঠিক আছে, যদি যেমন আমাদের কি এটা বানিয়েছিলাম না, মনে আছে, ANIRBN.online, যদি এরকম ফ্রিল্যান্সিং হয় বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে কিন্তু ধরুন জুম করুন, এখানে ডিসকভার, এই যে এন্টারপ্রাইজ, ওখানে কেউ ক্লিক করছে বা এনি ফর্ম আসছে, এনিথিং আসছে, সেখানে কিন্তু লিড হিসেবে আমরা কাউন্ট করতে পারি, লিড। কারণ আমার ফ্রিল্যান্সিং করার সময় আমার কি লাগবে, লিড প্রয়োজন, বোঝা গেল। যেমন এই যে সাবমিট মেসেজে ক্লিক করছে, মানে কেউ আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল না ফিমেল, এই যে লিখছে, লিখে আপনাকে কন্ট্যাক্টে ক্লিক করছে, ইটস মিন সে আপনার লিডে কনভার্ট হয়েছে। তো এই যে ট্র্যাকিং গুলো হবে এই আপনার পেজে, সেখানে কিন্তু অ্যাড টু কার্ট আসবে না, সেখানে কিন্তু লিডের গল্প আসবে, লিড, সাবমিট অ্যাপ্লিকেশন, কন্ট্যাক্ট, এই সব আসবে। যেহেতু এখানে সেলস এর গল্প, সেখানে কিন্তু অ্যাড টু কার্ট এইসব আসবে, ঠিক আছে। এখানে যেহেতু লিডের গল্প, সেখানে এক ধরনের এই কনভার্সন এপিআই ট্রিগার করবেন লিড হিসেবে। আপনার ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট পেজ থাকবে, যে কন্ট্যাক্ট পেজ যেখানে ক্রিয়েট করবে, এই ইভেন্টটি ট্র্যাকিং করবেন অ্যাজ এ লিড হিসাবে। এবং কি করবেন, আপনার অ্যাড ম্যানেজার ভিতরে এসে দেখুন এই যে লিড ক্যাম্পেইন যখন রান করবেন, আর এখানে যখন আপনি কনভার্সনে ওয়েবসাইট রাখবেন, ভালো করে বুঝে নেন, যখন আপনি কনভার্সনে ওয়েবসাইট রাখবেন, তখন তো নিচে এসে আপনাকে একটা কনভার্সন ইভেন্ট ট্রিগার করে দেওয়া লাগবে। আপনার ক্ষেত্রে কি হতে পারে, লিড ক্যাম্পেইন যখন রান করবেন তখন ইভেন্টে কি করবেন, এখানে দিয়ে দেবেন লিড। যেহেতু এখানে লিড করা নেই, দ্যাটস ওয়াই অ্যাড টু কার্ট এসব করা আছে, তাই যেহেতু আমার বাংলা সার্ভারে লিড করা নেই, তাই লিডটা এখানে দেওয়া
নেই। বোঝা গেল আমি কি গল্পটা কি বলার চেষ্টা করেছি? বুঝতে পারছি আমি কি বলছি? আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কিন্তু লিড আসবে, লিড আসেনি। আপনার যদি ফ্রিল্যান্সিং এর গল্প হয় সেখানে কিন্তু আপনার লিডের গল্প আসে। বুঝতে পারলাম? আপনার ওখানে কনভার্সন ইভেন্টে গিয়ে দেবেন, লিডটাকে সিলেক্ট করে দেবেন যাতে ফেসবুক আপনার অ্যাড অপটিমাইজ করে লিড হিসাবে। বুঝতে পারলাম? আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি ভাই এত কম রেসপন্স কেন? আপনাদের রেসপন্স ভালো লাগে না? আচ্ছা আরো একবার, ওকে। আপনি যাবেন আপনার অ্যাড সেটে, হ্যাঁ, এই অ্যাড সেটে কনভার্সনে সিলেক্ট করবেন আপনি ওয়েবসাইট, ঠিক আছে? আমি জাস্ট এখানে দেখালাম যে যখন আপনি কাস্টম অডিয়েন্সে, যে আমরা যখন গতকাল অ্যাড মানে অডিয়েন্স বানিয়েছিলাম, শুধু অডিয়েন্স বানালে তো হবে না, অডিয়েন্সের উপর তো অ্যাড রান করতে হবে। তো একটা বিরাট বড় পয়েন্ট থেকে যায় যে আমি অডিয়েন্স তো বানালাম, তো অডিয়েন্সকে সিলেক্ট করে অ্যাড কিভাবে রান করব, আমি সেটাই দেখাচ্ছি এখানে, ঠিক আছে? তো ওখানে গেলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে সিলেক্ট করেন ওয়েবসাইট। এই যে কনভার্সন ইভেন্ট আছে, কনভার্সন ইভেন্টে আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে আপনি কোনো একটা কনভার্সন ইভেন্ট ট্র্যাক করবেন কিভাবে, লিড হিসাবে। কারণ আপনি ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সিং করতে গেলে লাগবে আপনার লিডস। তো লিডটাকে এখানে কনভার্ট, কোথাও লিডে ট্র্যাক করবেন এবং এখানে এসে এই কনভার্সন ইভেন্টে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই দেখুন এই লিড, এই লিডটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, আপনি লিড আছে, লিডটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার এখানে অ্যাড মে নট বি জিরো লিডস, মানে লিড হিসেবে আমার এখনো বাংলা সার্ভারে এমন কোনো কনভার্সন ট্রিগার করা নেই যেখানে লিড হিসেবে আসবে। তো আমার ক্ষেত্রে অন্য কিছু আছে, তাই ভিউ কন্টেন্ট জাস্ট আমি দিয়ে রাখলাম বোঝানোর জন্য। বাট আপনার ক্ষেত্রে বারবার বলছি এখানে দেবেন আপনি লিড। লিড দেওয়ার পর এবার দেখাবো, দেখাচ্ছি ভালো দেখে নেন, এই অডিয়েন্স গুলো আমি কোথায় ট্রিগার করব। এখানে আসবেন, আসার পর আমি চলে যাবেন এই যে আপনার অ্যাডভান্স প্লাস অডিয়েন্স আছে, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে যখন আপনি যাবেন, আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন কাস্টম অডিয়েন্সেস বলে। কি এখন দেখতে পারবেন? কাস্টম অডিয়েন্সেস বলে আপনি অপশন এখানে দেখতে পারবেন। বোঝা গেল? এই ঠিক সেইখানে দাঁড়িয়ে করবেন আপনি ক্লিক। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে তিনটে অপশন চলে আসবে, একটা লোকালাইজ অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স। যখন আপনি কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন আপনার সামনে যে কাস্টম অডিয়েন্স গুলো গতকাল বানিয়েছিলাম, এই যে অল ওয়েবসাইট ভিজিটার এবং বাংলা সার্ভার হোম পেজ, এই দেখুন সেই কাস্টম অডিয়েন্স গুলো এখানে চলে এসছে। জাস্ট যে অডিয়েন্সের উপরে আপনি অ্যাড রান করবেন, আমি যদি চাই যে অল ওয়েবসাইট ভিজিটার এবং বাংলা সার্ভার হোম পেজ, আমি চাইছি যে বাংলা সার্ভারে যে হোম পেজে যে যে এসছে তারা আমার অ্যাড দেখবে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দেবো। এইবার মাথা রাখুন, যখন আপনি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করবেন, আপনি অ্যাডের কোথাও কিছু চেঞ্জ করবেন না, চলে যাবেন কোথায়, নেক্সট, অ্যাড সেটে গিয়ে জাস্ট আপনি আপনার অ্যাড এখানে ওই যে অ্যাড মিডিয়া, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এখানে দিয়ে ওই যে ইউআরএল, যে ইউআরএল আপনি অ্যাড ভিজিটরকে নিয়ে যাবেন সেই ইউআরএল এখানে পুট করবেন, ঠিক আছে? আর এই খানটা করে দেবেন নান, ঠিক আছে? আর কিছু করতে আপনাকে হবে না। আবার দেখে দিই, কাস্টম অডিয়েন্স যখন সিলেক্ট করার পর আপনি কোনো অডিয়েন্সে গিয়ে কিছু চেঞ্জ করবেন না, না লোকেশন চেঞ্জ করবেন, লোকেশনও চেঞ্জ করবেন না, বারবার বলছি কিন্তু, না লোকেশন দেবেন, ঠিক আছে, না আপনি এজ দেবেন, না জেন্ডার দেবেন, না ডিটেল টার্গেটিং করবেন, কিছু করবেন না। যখন আপনি কাস্টম অডিয়েন্সে অ্যাড রান করবেন তখন আপনি কিচ্ছু সিলেক্ট করে দেবেন না। ফেসবুকের মতো করে বুঝে নেবে যে কারা আমার ওই পেজে এসেছিল, তাদেরকে অটোমেটিক্যালি অ্যাড দেখিয়ে দেবে। আপনি নিজের থেকে কিছু সেট করে ফেসবুককে দেবেন না। এখানে জাস্ট কাস্টম অডিয়েন্স সেট, জাস্ট ক্লিক করবেন নেক্সট। নেক্সট ক্লিক করে একই গল্প আমি বারবার একই জিনিস দেখাতে চাইছি না আর। সেম ওই ম্যানুয়াল ইমেজ আর ভিডিও, এখানে অ্যাড সোর্স, এখান থেকে সেই অ্যাড মিডিয়া, এখান থেকে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এখান থেকে কল টু অ্যাকশন। আর আপনি অ্যাডে ক্লিক করলে কোন পেজে যাবে, এখানে যাবে ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো যে পেজে আমি নিয়ে যেতে চাইছেন অ্যাডে ক্লিক করার পর, সেই ইউআরএল মানে সেই ওয়েবসাইটের ইউআরএল আমি যদি চাই যে এখানে যাক, তো আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবো। যদি আমি চাই এই যে বাংলা সার্ভার ডট কম চলে যাক,
তাহলে আমি banglaserver.com ক্লিক করব। ক্লিক করার পর আমি কোথায় আসবো, কই গেল, এই যে এখানে, জাস্ট এখানে পেস্ট করে দেবো, বাস অটোমেটিক্যালি আমার ওই অডিয়েন্সের পরে অ্যাড রান হয়ে যাবে। আর নিচে এসে এখান থেকে নান করে দেবেন, ইনস্ট্যান্ট ফর্ম রাখবেন না, এখানে নান করে দেবেন, দিয়ে জাস্ট করবেন পাবলিশ, আপনার অ্যাড পাবলিশ হয়ে যাবে। বোঝাতে পারলাম কাস্টম অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয় আপনার অ্যাডের ভিতরে, কাস্টম অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয়। সবাই উত্তর দেয় নিয়ে ওয়াই 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 করে, কাস্টম অডিয়েন্স কিভাবে সিলেক্ট রাখতে হয়। আরে ফটাফট উত্তর দেন, ফটাফট উত্তর দেন। ইয়েস, ধন্যবাদ। এবার আমরা চলে যাই আমাদের লাস্ট ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন একই রকম গল্প আমি দেখাচ্ছি, চলো সেলস ক্যাম্পেইন শুরু করি। সেলস ক্যাম্পেইন, তো এটাকে আমি করলাম কুটুং কাটুং, ক্লোজ। এইবার চলে যাই আমি সেলস ক্যাম্পেইন, আমি এটাকে সিলেক্ট করি, করে এটাকে আউটপুট ডিলিট করে দিই। এবার ক্রিয়েট, এবার আমরা ক্রিয়েট করব সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন ভালো করে দেখে নেবেন। এবার আমি চাই সেলস আসুক, তাই তো। সেলস ক্যাম্পেইন চালানোর আগে আপনাকে আপনার যে ওয়েবসাইট থাকবে বা আপনার যে ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন রান করতে চাইছেন, সেলস ক্যাম্পেইন রান করার সময় আপনার ওয়েবসাইটে যেন ট্রিগার করা থাকে অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, পারচেজড, এই যে ইভেন্টগুলো হয়, সেই ইভেন্টগুলো সমস্ত যেন আপনার ওয়েবসাইটে আগে এপিআই লাগানো থাকে। এপিআই লাগানো না থাকলে কিন্তু আপনি সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন না। তো সেলস ক্যাম্পেইন রান করার জন্য সেলস করবো আমি কন্টিনিউ, এবং করব ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ। ওকে, সেম গল্প স্যার, এখানে নাম দেবেন, ঠিক আছে, নাম দিয়ে জাস্ট ক্লিক করবেন নেক্সট। ওকে, নেক্সট করে যে কনভার্সন সিলেক্ট রাখবেন ওয়েবসাইট। এইবার আসুন, এই দেখুন একই গল্প যেটা একটু আগে বলছিলাম। সেলস ক্যাম্পেইন রান করার সময় যে কনভার্সন ইভেন্ট, মানে ফেসবুক কি হিসাবে আপনার অ্যাডটা অপটিমাইজ করে রেজাল্ট আনবে। যদি আমি এখানে অ্যাড টু কার্ট দিই, তো বেশি করে অ্যাড টু কার্ট আনবে, এখানে অ্যাড টু কার্ট আছে, মানে এমন লোককে অ্যাড দেখাবে যারা আমার অ্যাড টু কার্টে যাবে, এটা তার প্রাইমারি লক্ষ্য। এবং দেখুন আমি এখানে 800 টাকা দেওয়া আছে কনভার্সন, এবং এখানে এই সরি ডেলি বাজেট, এখানে কনভার্সন দেখাচ্ছে 13 থেকে 37 জন, মানে 13 থেকে 37 জন ওখানে কিন্তু অ্যাড টু কার্টে ক্লিক করবে বা অ্যাড টু কার্টে যাবে, মানে 13 থেকে 37টা সেল আমার কিন্তু আসতে পারে, আবার নাও পারে। এটা জাস্ট এটা ফেসবুকের অ্যাজাম্পশন। যদি আমি 800 টাকার অ্যাড রান করি, তাহলে বাংলা সার্ভারে এসে মানুষ নাই নাই করে অ্যাড টু কার্ট কত লোক করবে, সরি, নাই নাই করেও অ্যাড টু কার্ট করবে কত লোক দেখাচ্ছে, 13 থেকে 37 জন। এবার 13 থেকে 37 জন অ্যাড টু কার্ট করবে, কিন্তু 13 থেকে 37 জন কিন্তু কিনবে না। ভালো করে বোঝাচ্ছি, আমি এখানে দিয়েছি অ্যাড টু কার্ট, তাই এখানে অ্যাড টু কার্ট হিসেবে কাউন্ট হবে। যদি আমি এখানে দিতাম, এখানে যদি আমি দিই পারচেজ, ঠিক আছে, যদি পারচেজ দিই, তাহলে ফেসবুক এমন ভাবে কাউন্ট করবে যাতে এটাকে যারা কিনে নেবে। এবার যেহেতু এখন পারচেজ ইভেন্ট আমি ট্র্যাক করিনি, আমি তো আপাতত এখানে কি ট্র্যাক করা আছে, অ্যাড টু কার্ট। তো আমি চাইছি বেশি পরিমাণে লোক অ্যাড টু কার্ট করুক, আমি চাইছি বেশি পরিমাণে লোক আমার প্রোডাক্ট অ্যাড টু কার্টে করুক, ঠিক আছে। এর অন্য মেকানিজম হয়, অন্য গল্প হয়, আমি এত ডিপে যাচ্ছি না, কারণ আমরা কি করি, আমরা ট্র্যাক করি যারা অ্যাড টু কার্টে কারা অ্যাড করছে। যখনই কেউ অ্যাড টু কার্টে অ্যাড করে, সঙ্গে সঙ্গে তাকে একটা কি এসএমএস যাবে, কাকা আপনি তো অ্যাড টু কার্টে অন করে রেখে দিয়েছেন, এখনো করেননি কেন, মানে কি বলে এখন কেনেননি কেন, কেনেন। তো এরকম অনেক কিছু মাল্টিপল ফ্যাক্টর হয় ক্রিয়েট করার পরে, অ্যাড করার পরে, অটোমেশনের বিরাট বড় গল্প এখানে থাকে। তবে এত ডিপে এখনো যাচ্ছি না, জাস্ট এখানে যে কনভার্সন ইভেন্ট, এই যে কনভার্সন ইভেন্টে এখানে জাস্ট অ্যাড টু কার্ট দিচ্ছি, মানে ফেসবুক আমাকে দিয়ে দিয়েছে যে 13 থেকে 37টা লোক অ্যাড টু কার্টে ক্লিক করবে, এমন লোককে কিন্তু অ্যাড সে দেখাবে। তো কনভার্সন ইভেন্টে সেলস ক্যাম্পেইনের মেল গল্প হচ্ছে
এই যে কনভার্সন ইভেন্ট এবং আগের সেল লিড ক্যাম্পেইনও কিন্তু আমরা দেখলাম যে কনভার্সন ইভেন্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাটার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বোঝা গেল? এই হচ্ছে কনভার্সন ইভেন্টের গল্প। এখান থেকে যে কনভার্সন আপনি ট্র্যাক করতে চাইছেন, যে সেল, পারচেজ, ইনিশিয়েট, চেকআউট, যদি আপনি চান ইনিশিয়েট চেকআউট করতে, ইনিশিয়েট চেকআউট, কমপ্লিট স্টেশন, অ্যাড পেমেন্ট, পেমেন্ট ইনফো, অনেকে আছে দেখুন কিরকম থাকে। আমরা এখানে সমস্ত লোককে ট্র্যাক করে কিন্তু অ্যাড দেখাতে পারি। যেমন কিছু লোক আছে ই কমার্সে ঢোকে, পেমেন্ট ইনফো অ্যাড করে কিন্তু কেনে না। কিছু লোক আছে অ্যাড টু উইশ লিস্ট করে রেখে দেয় কিন্তু কেনে না। কেউ লোক আছে যে ইনিশিয়েট চেকআউট করে কিন্তু কেনে না, আর কিছু লোক আছে কিনে নেয়। তো আমি সমস্ত লোককে ট্র্যাক করে কিন্তু অ্যাড দেখাতে পারি। তো আমার ক্ষেত্রে অ্যাড টু কার্ট থাকলো, এই যে ইভেন্টে এসে ট্র্যাক করলাম, এবং এখানে তো ডেলি বাজেট, বাদ বাকি গল্প সব এক, বাদ বাকি গল্প আর কিছু নেই, বাদ বাকি সব গল্প এক, একই গল্প স্যার। এই গেম এখান থেকে যাব, এই যে আইডেন্টিফাই সেম পেজ, সেম এই আপনার ইউআরএল, যে ইউআরএল এ গিয়ে আপনার যাবে বা সেলস ক্যাম্পেইন হবে, বা যেখানে গিয়ে কিনবে লোকে, যদি আমি অ্যাড টু কার্ট করতে চাই, সেম গল্প। এই যে অ্যাড টু কার্ট মানে কি, এই যে এখনই কিনুন, কজন ক্লিক করছে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমি জাস্ট ক্লিক করলাম, ও কই গেল, এখানে জাস্ট করবো আমি পেস্ট। ঠিক আছে, এই যে তো মনে হয় আমার একটা ক্যাম্পেইন রান করা আছে, বাস এইটুকু করবো এবং পাবলিশে ক্লিক করলে আমার সেলস ক্যাম্পেইন রান হয়ে যাবে। বাদ গল্পকেই শুধু কনভার্সন ইভেন্টটাকে এখানে ওয়েবসাইট রাখতে হবে, আর এখানে পিক্সেল থেকে যে কনভার্সন ইভেন্টটা, এই ইভেন্টটাকে সিলেক্ট করে দেওয়া লাগে ফেসবুকের কাছে, যে আপনি কি চাইছেন, অ্যাড টু কার্ট চাইছেন, পারচেজ চাইছেন, না কি চাইছেন, সেটা আপনি সিলেক্ট করে দিয়ে তবে আপনি অ্যাড রান করে সঠিক রেজাল্ট আপনি পেতে পারেন। তো সেলস ক্যাম্পেইনের গল্প বোঝা গেল। সেলস ক্যাম্পেইনের গল্প কি বোঝা গেল? বাদ বাকি এই গল্প আপনার শুধু কনভার্সন ইভেন্টটা গিয়ে আপনার ঠিকঠাক রাখতে হবে। কনভার্সন ইভেন্টটা গিয়ে কি দেখাচ্ছে, ও মিস্টার হুমায়ুন রাজা, পিক্সেল, পিক্সেলের ব্যাপারটা কি, পিক্সেল মানে যেটা কনভার্সন এপিআই আগে দেখেছিলাম, আর একবার রিভিউ করুন। ওকে স্যার, আমি জাস্ট কি করে ভালো করে দেখে নেন, এই ছিল আমার সেলস ক্যাম্পেইন। হ্যাঁ, সেলস ক্যাম্পেইন আমি রান করেছি, সেলস ক্যাম্পেইন এখান থেকে করেছি আমি নেক্সট, নেক্সটে চলে এসেছি আমি আমার অ্যাড সেটে, অ্যাড সেটে এসে কনভার্সন ইভেন্টে রাখবো আমি। দেখুন এই ক্লাস তারাই একমাত্র ভালো করে বুঝতে পারবেন যারা নিজের ওয়েবসাইট বানিয়েছিলেন এবং নিজের ওয়েবসাইটে যখন আমি যেভাবে দেখেছিলাম তার কনভার্সন এপিআই গুলো সিলেক্ট করেছিলেন। যারা কনভার্সন কি বলছে, রিয়েল এস্টেটের জন্য কি লিডের অ্যাড বেশি এফেক্টিভ রাদার দ্যান সেলস, তো এটা দুটো অ্যাড এভাবে আগের থেকে করে ডিসাইড করবেন না। দুটো অ্যাড ক্যাম্পেইন রান করে দেখুন, এটা লিডের পরে সেলসের পরে দেখুন কোনটা বেশি লিড বা কনভার্সন আপনার আসছে, সেটা আপনাকে ডিসাইড করতে হবে আপনার লোকেশন, ডেমোগ্রাফিক, অডিয়েন্স অনুযায়ী। ওকে, তো যেটা আমি বলতেছিলাম যে আমরা যখন দেখবো কি, এই যে গল্প হচ্ছে আমরা দেখছি না যে কনভার্সন লাগাচ্ছি, কনভার্সন এপিআই, তো যারা নিজস্ব ওয়েবসাইট কিনেছিলেন, ওয়েবসাইট বানিয়েছিলেন এবং আমাদের ক্লাস সাথে সাথে নিজের কাস্টম এপিআই বা কনভার্সন এপিআই যারা কানেক্ট করে নিয়েছিলেন, তারা এগুলো ভালো করে বুঝতে পারবেন। মানে কনভার্সন এপিআই কোনগুলো, যেগুলো আমরা আপনাকে ট্র্যাক করা, পুরো ওয়েবসাইট যেগুলো আমরা ট্র্যাক করে দেখেছিলাম লাইভ, যে কিভাবে আমরা প্রতিটা অপশন, প্রতিটা বাটন ট্র্যাক করছি, সেই ট্র্যাকিং গুলো হচ্ছে কনভার্সন এপিআই, এবং সেটাই আবার ইভেন্টে গিয়ে সেট করতে হয় ফেসবুকের কাছে, তবে সঠিকভাবে অ্যাড ফেসবুক লোককে দেখায়। যেমন যখন ওয়েবসাইট কনভার্সন দেবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে কনভার্সন ইভেন্ট কোনটা। কনভার্সন ইভেন্ট মানে যখন দেখুন আমরা যখন কনভার্সন এপিআই সিলেক্ট করেছিলাম, এই সমস্ত অপশন কিন্তু আপনার চোখের সামনে ছিল, আমরা কিন্তু এক এক করে সেট আপ করেছিলাম। আমি ডাইরেক্ট দেখাই আপনাকে, যদি আমি বিসকমে যাই, দেখুন আমি প্রথমে কি কি সিলেক্ট করেছিলাম। যখন এখানে কেউ ওয়েবসাইটে কেউ আসবে, আমরা সিলেক্ট করেছিলাম কি, এই যে এখানে অলরেডি রিফ্রেশ করি, আমরা কি সিলেক্ট করেছিলাম দেখুন, এই যে পেজ ভিউ হবে আর ভিউ কন্টেন্ট হবে। যখনই কেউ এই ক্লিক করবে এই বাটনে, তখন দেখুন কি হচ্ছে, এই দেখুন এখানে যে বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিরেক্টেড এবং স্টার্ট ট্রায়াল, এই ইভেন্ট ট্র্যাক হচ্ছে, এখানে ক্লিক করছে। এবার যদি নিচে আসুন, নিচে এসে যখনই আমি এই প্রাইসের এখানে কেউ ক্লিক করছে, দেখুন এখানে সঙ্গে সঙ্গে কি ট্র্যাক হচ্ছে, নাকি অ্যাড টু কার্ট ট্র্যাক হচ্ছে, অ্যাড টু কার্ট।
এই ইভেন্টগুলো আপনাকে সব সেট করতে হবে সেলস ক্যাম্পেইন চালানোর জন্য। এই ইভেন্ট সেটআপ না থাকলে বা ওয়েবসাইট না থাকলে আপনি সেলস ক্যাম্পেইন সঠিক ওয়েতে রান করিতে পারবেন না। আর অ্যাকচুয়াল পয়সা সেলস ক্যাম্পেইন থেকেই আসে। বুঝা গেল? তো যেমন আমি ওগুলো ট্র্যাক করে রেখে দিয়েছি অলরেডি, রাইট? তো সেই হিসেবে আমি কি করবো, এখানে গিয়ে আমি আমার এই কনভার্সন ইভেন্টে আমি সিলেক্ট করবো যেটা আমি চাই। যেমন আমি অ্যাড টু কার্ট এখানে কার্ট করে রেখে দিয়েছি, অ্যাড টু কার্ট আমি সিলেক্ট করে রেখে দিয়েছি। তাহলে ফেসবুক কি করবে, বেশি পরিমাণে লোক এই অ্যাড টু কার্টের লোকে নিয়ে আসবে। বোঝা গেল? কনভার্সন ইভেন্টে আর বাদ বাকি সব গল্প এক। এই বাজেট, এই লোকেশন, এই অডিয়েন্স, এইটাই প্লেসমেন্ট, নেক্সটে যান সেই আপনার ক্যাম্পেইনের নাম, এই অ্যাডসের নাম, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ঠিক আছে, অ্যাড সোর্স, ঠিক আছে, সেই আপনার ওয়েবসাইটের ইউআরএল, সব বাদ বাকি সব এক। শুধু মাথায় রাখতে হবে আমাদের অ্যাড সেটের কনভার্সন এপিআই যেটা সিলেক্ট করেছিলেন, এই কনভার্সন ইভেন্ট থেকে আপনাকে হয় অ্যাড টু কার্ট নাই পারচেজ, যে ইভেন্টগুলো আমি ট্র্যাক করা হয়েছিল, যেটা দেখালাম একটু আগে, যেমন এটাই দেখালাম যে যে ইভেন্টগুলো ট্র্যাক করা হয়েছে, সেই ইভেন্টগুলো এখানে অটোমেটিক আপনাকে এইখানে সেট করে দেওয়া লাগবে যেটা আপনি চান। এবার যদি এপিআই সিলেক্ট না থাকে বা এপিআই সেট আপ না থাকে, তাহলে আপনি সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন না। বুঝতে পারলাম? এবার বুঝতে পেরেছেন স্যার? ইয়েস, ইয়েস। না স্যার, নট পসিবল অতনু বাবু। খুব পূর্ণ করেছিলাম থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আমার পিক্সেল ক্রিয়েট দেখা একই রকম স্যার, একই জিনিস। দাদা ইভেন্ট এডিট করা যায়, ডিলিট করে দেন, ডিলিট করে ঠিক করে নেন। না এইসব বলার কোনো দরকার নেই মানিক বাবু। না স্যার, সাহেব মিয়া দেখানো যাবে না। যেসব ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা না সেগুলো রিপ্লেস করবো কি স্যার? এটা টু বি অনেস্ট কোডিং এর আমি জানি না, তো এর উত্তরে দিতে পারলাম না। বাট যে কোডার, যে কোডিং করে আপনার ওয়েবসাইট বানিয়েছে তাকে বললে সেগুলো বুঝতে পারবে। এবং ফেসবুকের ভিতরে কোডিং করেও লাগানো যায়। ফেসবুক দুটো অপশন দেয়, একটা কোডিং আর নন কোডিং। তো যখন আপনি পিক্সেল সেট আপ করবেন বা পিক্সেল কানেক্ট করতে যাবেন, তখন ম্যানুয়ালি করবেন না, তখন কোডিং দিয়ে করবেন। এবং সেই কোডটা আপনার যে কোডার আছে সেই কোডারকে দিয়ে দেবেন, সে আপনার সেট আপ করে দেবে পিক্সেলে। সেলস ক্যাম্পেইনের জন্য না স্যার, সেলস ক্যাম্পেইন যদি যে কোনো জিনিস আপনার সেলস হতে পারে, আপনি শুধু ই কমার্স কেন, যে কোনো ওয়েবসাইট বানাতে পারেন। যে জিনিস আপনি সেল করতে চান, স্যার কনভার্সন এপিআই কানেক্ট আছে, বাট কি হবে স্যার? পিক্সেল কানেক্ট থাকলে কেন কেন আপনার এই কনভার্সন এপিআই কানেক্ট থাকলে কেন পিক্সেল দিয়ে আপনি কি করবেন? এটা তো বুঝলাম না স্যার আমি। শুধু যদি প্রগতি প্যাকের জন্য, যদি আমি প্রগতি প্যাকের জন্য শুধু অ্যাড চালাতে চাই, তাহলে আমি প্রগতি প্ল্যানের জন্য আলাদা করে একটা পেজ বানাতাম, ল্যান্ডিং পেজ, শুধু যেখানে অনলি প্রগতি প্ল্যানের সব নাম থাকতো, ডিটেলস থাকতো, এবং সেই অ্যাডে আমি অ্যাড চালাতাম। ঠিক আছে? যাদের অলরেডি অ্যাড করা হয় তারাও এগুলো করে দেখতে পারো। ঠিক আছে? যদি না হয় আমি অন্য সিস্টেম বলে দেবো। বুঝতে পারলাম? এইবার আমি অ্যাডের কিছু জিনিস দেখি, আমরা অ্যাডের কিছু জিনিস আমরা দেখাতে শুরু করি। স্যার হবে না স্যার, সাহেব বাবু, নট পসিবল। সবাইকে আমি বলে দিয়েছিলাম ওটা একবারই হবে। লাল বলতে তো আমার না, এখন না, এখন না, এখন না ম্যাডাম। চলো আমি অ্যাডের আরো কিছু জিনিস আমরা দেখি। এবার আমরা অ্যাডের ড্যাশবোর্ডটা দেখি একটু। অ্যাডের আমার ড্যাশবোর্ডটা একটু দেখার চেষ্টা আমরা করি। তো দেখুন, যখন কোনো অ্যাড রান হয় তার পাশে আমরা কিছু জিনিস দেখতে পাই। এই দেখুন ডেটা দেখতে পাচ্ছেন, এই যে অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই। যেমন প্রথমে দেখুন এই অপশনগুলো আনা যায়,
সরি কোথায় যায়, এক সেকেন্ড আমি চলে যাই, এই তো এখানে চলে এসছে। এই যে দেখুন এখানে একটা অ্যাড সেট রান হচ্ছিল, সেটা কি নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। এর উপরে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা রেজাল্ট, রিচ, ফ্রিকোয়েন্সি, কস্ট পার রেজাল্ট, বাজেট, অ্যামাউন্ট স্পেন্ড, এন্ড, শিডিউল, ইমপ্রেশন, ঠিক আছে। আচ্ছা সিপিএম, ঠিক আছে, সিপিএম কত, আচ্ছা সিপিসি কত, সিটিআর কি জিনিস, ক্লিক, ক্লিক কি, ক্লিক অল, সিপিসি অল, দেখতে পাচ্ছেন এগুলো। এবার কিছু জিনিস এবার অ্যাডের কিন্তু এগুলো বোঝাতে হবে আপনাকে, একটু এইগুলো না বুঝলে কিন্তু ভালোভাবে অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে। তো এবার এক এক করে দেখি। রিচ মানে হচ্ছে কত লোকের কাছে অ্যাড পৌঁছেছে। দেখুন এখানে দেখাচ্ছে একটা অ্যাডে 2,29,000 লোকের কাছে অ্যাড পৌঁছেছে। ফ্রিকোয়েন্সি মানে, ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 1.18। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একজন মানুষ কতবার অ্যাডটা সেই অ্যাড দেখেছে, ঠিক আছে, হচ্ছে 1.18। কস্ট পার রেজাল্ট হচ্ছে এই একজন, এই রেজাল্ট দেখুন এখানে আছে 37,150। রেজাল্ট মানে কি, এটা এটা রান করা হয়েছিল অ্যাওয়ারনেস এর উপরে। অ্যাওয়ারনেস এর উপরে কি রান হয়েছিল, ট্রুপলের উপরে। ট্রুপলে মিনস, এটা আপনাকে দেখেছিলাম অ্যাওয়ারনেস ট্রুপলে। অ্যাওয়ারনেস ট্রুপলে মানে মনে আছে তো, যে 15 সেকেন্ড অ্যাড আমার দেখতে হবে, 15 সেকেন্ড, ঠিক আছে। তো 2,29,928 জনের ভিতরে, মানে এত লোক কাছে অ্যাড পৌঁছেছে কত, 2,29,928। তার ভিতরে আমাদের যে পুরো অ্যাড, সেটা দেখেছে কত, 37,150 জন, ঠিক আছে। তো এক একজনকে অ্যাড দেখাতে গিয়ে খরচ হচ্ছে কত, কস্ট পার, এটা বলা হয় কস্ট পার রেজাল্ট। যে এই যে 37,150 জন আমার অ্যাডটা পুরোপুরি দেখেছে, ঠিক আছে, ভিডিওটা আমি রান করেছিলাম, যে পুরোটা দেখেছে, এক একজনকে দেখাতে খরচ হয়েছে 0.5 পয়সা, মানে 5 পয়সা করে একটা খরচ হয়েছে এক একজনকে আমাকে 15 সেকেন্ডের অ্যাডটা দেখাতে। ফ্রিকোয়েন্সি আবার বলে দিই, 1.8 মানে হচ্ছে একজন কতবার অ্যাড দেখেছে। এই যে এই 2,29,928 জনের কাছে অ্যাডটা গিয়ে পৌঁছেছে, এক একজন 1.8 বার করে অ্যাড দেখেছে। এরপরে দেখাচ্ছে কি বাজেট, এরপর দেখাচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড। অ্যামাউন্ট স্পেন্ড দেখাচ্ছে 1,903 টাকা, ঠিক আছে। তাহলে প্রায় 2,000 টাকা খরচ করে প্রায় 37,000 লোককে আমি অ্যাড দেখিয়েছি, মানে পুরোপুরি অ্যাড আমার দেখেছে। আর 2,29,000 লোকের কাছে অ্যাড গিয়ে পৌঁছেছে। খরচ কত হয়েছিল আমার, অ্যামাউন্ট স্পেন্ড দেখাচ্ছে 1,930। এবার হচ্ছে এন্ডস, মানে এটা অনগোয়িং দেখাচ্ছে, যেহেতু আমি কোনো ডেটা সেট করিনি, সেটা অনগোয়িং দেখাচ্ছে। শিডিউল মানে কবে রান হয়েছিল সেটা। এবার হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হচ্ছে ফেসবুক কতবার আপনার ওই অ্যাডটা দেখিয়েছে। ইমপ্রেশন মানে ফেসবুক কতবার ওই আপনার অ্যাডটা দেখিয়েছে, ঠিক আছে। এবার সিপিএম, ঠিক আছে, কস্ট পার 1,000 ইমপ্রেশন মানে 1,000 লোককে অ্যাড দেখাতে বা 1,000 বার অ্যাড দেখাতে ফেসবুকের কত টাকা খরচ হয়েছে। কারণ দেখাতে 7 টাকা 4 পয়সা। 1,000 লোককে, মানে 1,000 বার অ্যাড দেখাতে খরচ হয়েছে ফেসবুকের 7 টাকা 4 পয়সা। এবার কিছু জিনিস ম্যাট্রিক্স মাথায় রাখবেন অ্যাড চালানোর সময়। আপনার সিপিএম সবসময় যেন চেষ্টা করবেন যেন 100 টাকার নিচে থাকে। বারবার বলছি, এই যে সিপিএম কস্ট পার 1,000 ইমপ্রেশন, এটা চেষ্টা করবেন সবসময় যেন 100 টাকার নিচে থাকে। এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, তাই কিন্তু এখানে এক্সট্রা 7 টাকা 4 পয়সা। কিন্তু সেলস ক্যাম্পেন হতো বা লিড ক্যাম্পেন হতো কিন্তু এত কম কস্টে আসতো না। কিন্তু চেষ্টা করবেন যে এরিয়া আপনি রান করছেন না কেন, আপনার সিপিএম বা কস্ট পার 1,000 ইমপ্রেশন যেন 7 মানে 100 টাকার নিচে থাকে। লিঙ্ক আপাতত নেই, লিঙ্ক দেওয়া ছিল না, ওই অ্যাডে কোনো লিঙ্ক ছিল না, তাই লিঙ্ক নেই। সিপিসি কস্ট পার লিঙ্ক ক্লিক, একটা লিঙ্কে ক্লিক করতে ক টাকা করে কেটেছে সেটা কেন দেখাবে। আর এটা দেখাচ্ছে এই যে সিটিআর, মানে হচ্ছে লিঙ্ক ক্লিক থ্রু রেট, ঠিক আছে। মানে বাংলা ভাষায় ক্লিক থ্রু রেট,
আমি একটা ম্যাট্রিক্স বললাম, সিপিএম যেন 100 টাকার নিচে থাকে। যদি কোনো অ্যাডের সিপিএম দুদিন বা একদিনের পরে যদি 100 টাকার উপরে চলে যায়, তাহলে সে অ্যাড আপনাকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে। দ্বিতীয়ত, মানে অ্যাকর্ডিং টু আপনার অডিয়েন্স নিজে বুঝে নিতে হবে, এখন বন্ধ মানে বন্ধ করে দেবেন না, মানে মেন ম্যাট্রিক্স আমি বলছি, মোদ্দা কথা বলছি, মানে রুলস। সিটিআর চেষ্টা করবেন সবসময় যেন 2% উপরে থাকে, 2 এর উপরে থাকে চেষ্টা করবেন। 2 এর নিচে দেখুন, এক একটা ক্যাম্পেন এক ধরনের হতে পারে, তখন হাই টিকিট গেম খেলতে গেলে আর ওর চেয়ে কম হতে পারে, বাট আপনি চেষ্টা করবেন সিটিআর সবসময় যেন 2 এর বেশি থাকে। তাহলে সিপিএম যেন 100 টাকা নিচে থাকে, সিটিআর যেন 2 এর বেশি সবসময় থাকে। ক্লিক বাদ বাকি যে ক্লিক কটা হয়েছে, ক্লিক রেট কটা হয়েছে, সিপিসি কস্ট পার ক্লিক কত এসছে, 4 টাকা 21 পয়সা, বা যাই হোক, যেগুলো ক্লিক করে এগুলো এখন ম্যাটার না, কারণ এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এই যে অপশনগুলো আমি দেখছি, সিপিসি, সিটিআর, ক্লিকস, ঠিক আছে, এগুলো কোথা থেকে আনতে হয় দেখা যাক। এইগুলো আনার জন্য আপনি যাবেন কোথায়, আপনাকে 3টে ট্যাব দেখবেন, 3টে ট্যাব, ঠিক আছে, 3খানা ট্যাব। প্রথমে দেখেন পারফরমেন্স এন্ড ক্লিক বলে যখন অপশন থাকে, পারফরমেন্স এন্ড ক্লিকস বলে একটা অপশন আপনি দেখতে পারবেন। সেখান থেকে সোজা চলে যাবেন নিচে, ঠিক আছে। এখানে ঠিক নিচে আমাদের অপশন দেখতে পারবেন কাস্টমাইজ কলাম, কাস্টমাইজ কলাম। আবারও দেখাচ্ছি, এখানে যে 3টে অপশন থাকবে, একটা পারফরমেন্স এন্ড ক্লিকস, একটা থাকবে ব্রেকডাউন, একটা থাকবে রিপোর্টস, ঠিক আছে। তো আপনি পারফরমেন্সের উপরে ক্লিক করবেন, নিচে যাবেন, নিচে গিয়ে কাস্টমাইজ কলাম, কাস্টমাইজ কলাম, পারফরমেন্স এন্ড ক্লিক, তার নিচে কাস্টমাইজ কলামে করবেন আপনি ক্লিক। ক্লিক করলে আপনি সমস্ত যেসব জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি, লিড, এখানে দেখুন সব তার পাশাপাশি টিক মারাই, দেখুন দেখবেন সব টিক মারা, এই যে। তো এখানে যে যে রিপোর্ট দেখতে চান, এখানে সব রিপোর্ট আছে, সব রিপোর্ট, ঠিক আছে। যে যে রেজাল্ট আপনি দেখতে চান সেগুলো যদি আমি দেখুন, এগুলো যদি না দেখতে চাই তাহলে সব আনটিক করে দেবো। দেখুন, ধর আমি ক্লিক অল দেখবো না, ইমপ্রেশন দেখুন যেগুলো আছে, ডেলিভারি, ধরুন আমি কলটা রেট র্যাঙ্কিং দেখবো না, এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং দেখবো না, তারপরে কস্ট পার রেজাল্ট আমি দেখতে যদি না চাই, যেগুলো দেখতে চাইবো না সেগুলো আমি করে দেবো অফ। এবার আমি যদি দেখতে পারি এটা, এই যে যে ভিডিওটা চলেছে, তো আমি ধরুন এগুলো অন করছি, আমি এগুলো ডেটাগুলো দেখবো যে 25% কারা দেখেছে, কত লোক দেখেছে, 50% কত লোক দেখেছে, 75% কত লোক দেখেছে, 95% কত লোক দেখেছে, আর 100% কত লোক দেখেছে। তো যেগুলো আমি দেখতে চাইছি সেইগুলো আমি জাস্ট করবো ক্লিক, আর 3 সেকেন্ড ভিডিও প্লেস কত লোক দেখেছে, আর 2 সেকেন্ড ধরুন সব ডেটা দেখবো, 2 সেকেন্ড ইউনিক ভিডিও প্লেস কত লোক করেছে। তো কাস্টমাইজ কলমে ক্লিক করে যে ডেটাগুলো আমি দেখতে চান সেই ডেটাকে করবেন সিলেক্ট। আমি যেমন এতগুলো ডেটাকে করলাম সিলেক্ট, সিলেক্ট করার পরে নিচে অপশন দেখবেন অ্যাপ্লাই, ঠিক আছে। যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার সামনে সেই ডেমো ডেটা চলে আসবে, দেখুন এবার এটা চলে আসছে, দেখুন ডেটা চলে আসছে। এবার যে ভিডিওটা চলে এসে দেখুন, এবার দেখাচ্ছি কি ডেটা দেখাচ্ছি, দেখুন টোটাল এখানে লোক কত লোক দেখেছে, 2,29,000 লোকের কাছে গিয়েছে, রাইট, রিচ। তার ভিতরে দেখুন 25% ভিডিও দেখেছে 1,76,000 জন, 76,869 জন। 50% দেখেছে ভিডিওটা 1,43,148 জন। 75% লোক দেখেছে 63,788 জন। 95% দেখেছে 38,597 জন, এবং 100% দেখেছে 34,462 জন। 3 সেকেন্ড দেখেছে 1,74,891 জন। এবার গল্প হচ্ছে, আমি চাইলে কি করতে পারি, আমি এক্স্যাক্টলি এই যে ভিডিও লোকে দেখছে, এই ভিডিও দেখার পরে কাস্টমাইজ বানাতে পারি। মানে আমি এবার এমন লোককে অ্যাড দেখাতে পারি, ধরুন আমি চাইছি যারা ভিডিওটা 50% দেখেছে, এখানে কত আছে 1,43,000, আমি এদের উপরে অ্যাড লাগাতে পারি, এদেরকে ট্র্যাক করতে পারি আমি এখন, ঠিক আছে। যে 50% ভিডিও কারা কারা দেখেছে এদেরকে আমি অ্যাড দেখাতে চাই, এদেরকে অ্যাড দেখাতে পারি। 70% কারা কারা দেখেছে তাদেরকে আমি অ্যাড দেখাতে পারি, 95% যারা দেখে তাদেরকে আমি অ্যাড দেখাতে পারি। আবার আমি যদি ভাবি যে 25% যারা দেখেছে, অতএব একটু হলেও ইন্টারেস্টেড ছিল বাট দেখেনি, পুরোপুরি ভিডিও দেখেনি,
আমি চাই একে আমি পুরো ভিডিও দেখাবো, তাহলে এদের পরে আমি আর একটা কাস্টম অডিয়েন্স বানাবো, বানিয়ে আমি অ্যাড রান করে দেবো। তারপর দেখা কোথা থেকে ডেটা আনবেন, এই যে পারফরমেন্সে ক্লিক করবেন, ক্লিক করে নিচে চলে আসবেন, এখানে দেখবেন কাস্টমাইজ কলাম। কাস্টমাইজ কলামে ক্লিক করে আপনি যে ডেটাগুলো দেখতে চান সমস্ত ডেটাগুলো আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে করবেন আপনি অ্যাপ্লাই। করার সাথে সাথে সমস্ত অ্যাডের সমস্ত ডেটা আপনি এখানে দেখিতে পারবেন। এবার কিছু জিনিস মনে বলে দিয়েছি, কি জিনিস, একটা হচ্ছে সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন যেন 100 টাকা নিচে থাকে, আর সিটিআর যেন 2% উপরে থাকে, এটাকে মাথায় রাখতে হবে। তো ডেটা কিভাবে দেখতে হবে বোঝা গেল? সবাই একটু ইয়েস ইয়েস বলতে পারেন। কিভাবে ডেটা বোঝা গেল? আমি কিন্তু খুব দুর্দান্ত ম্যাট্রিক্স বলে দিয়েছি। শিওর সে তো অবশ্যই স্যার, সিপিএম এন্ড সিটিআর কিভাবে কন্ট্রোল করবো। ওকে, খুব ভালো করছেন, করিয়াছেন সঙ্গীত মানে বুদ্ধিমান, বুঝতে পেরেছি। ওকে, সিটিআর এর মধ্যে ক্লিক থ্রু রেট, এটার জন্য আপনাকে দেখতে হবে অ্যাড কপি, অ্যাডস, আপনার অ্যাড কপি যেটা আপনি বানাবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাড কপি। ওকে, সিপিএম 100 টাকার নিচে, সিটিআর এর 2% মিনিমাম। ওকে দাদা, ফেসবুক পোর্টফোলিও অ্যাকাউন্টে পিক্সেল অ্যাড করা আছে, কিভাবে পিক্সেল থেকে রিমুভ করে কনভার্সন, ওটা করতে গেলে পুরো ওয়ার্ডপ্রেস সহ উড়াতে হবে। ওকে, আমাদের আর কতদিন ক্লাস, কতদিন হবে? এখন তো অটোমেশন ক্লাস বাকি, অটোমেশন হবে তারপরে শেষ হবে। কথা দিয়েছিলাম সে তো আমি শিখেই ছাড়বো স্যার। 50% টার্গেট করে, ওটা অনেক অ্যাডভান্স, এখন আমি অত যেতে চাইছি না এখন, ক্লাসের মোড় অন্যদিক চলে যাবে। আগে এইটুকু চালাও, এইটুকু শেখো তারপরে। ওকে, তো গল্পটা কি আমার কাছে ক্লিয়ার হয়েছে একটু এবার? গল্পটা কি ক্লিয়ার হইয়াছে স্যার? তাহলে অ্যাডেড ডেটাকে দেখতে হয়, বোঝা গেল? এবার আরো দুদিন দেখাই, এখন শেষ হয়নি। কাস্টমের পাশে একটা আছে ব্রেকডাউন। এবার এটা মজা দেখুন, ব্রেকডাউনের মজা। এবার আমি একটু অন্য ডেটা দেখবো, অন্য ডেটা, যে এই যে ডেটা আমরা এতক্ষণ দেখলাম, এই যে এর মধ্যে ছেলে কজন ছিল, মেয়ে কজন ছিল, তার বয়স কত ছিল, আমি সমস্ত জিনিস এবার আমরা দেখবো কোথা থেকে। এবার আমরা কি দেখবো, এতক্ষণ দেখলাম যে সিপিসি, এন, শিডিউল, এই ডেটাগুলো দেখছিলাম। এবার আমরা একটু অন্য ডেটা দেখবো, যে এই যে 2,29,000 লোক, এদের মধ্যে কারা কারা আছে, ছেলে কটা, মেয়ে কটা, তার বয়স কত, কোন বয়সের লোক, কোথায়, সব দেখা যায়। এবার কি করে দেখবো, আমরা ক্লিক করবো এবার ব্রেকডাউন। ব্রেকডাউন ক্লিক করে আমি প্রথমে ক্লিক করছি, দেখুন বাই টাইম, ডেমোগ্রাফিক্স, এজ, নাকি তোমাদের কি দিয়ে দেখাবো, ধরো এজ আর জেন্ডার দেখাচ্ছি। এজ আর জেন্ডার আমি ক্লিক করলাম। এইবার দেখুন এজ আর জেন্ডারে আমি ক্লিক করেছি, এইবার আমার কাছে পুরো ডেটা ভেঙে চলে এসেছে। দেখুন ডেটা আমার কাছে পুরো ভেঙে ভেঙে চলে এসছে, এই দেখুন পুরো ডেটা ভেঙে গেছে দেখুন। এবার ডেটা আমার চোখের সামনে, যে 18 থেকে 24 বছরের ফিমেলের ভিতরে ছিল কত, এই যে দেখুন, এই যে এই দেখুন সব চলে এসেছে দেখুন। 18 থেকে 24-এর ফিমেল এত লোক ছিল, তার মধ্যে এত লোক ছিল যে ডেটা অ্যাড দেখেছে। 18 থেকে 24-এর মেলের ভিতরে এত লোক, 25 থেকে 34 ফিমেলের লোক এত, সব ডেটা কিন্তু এখানে রয়েছে। এবার আপনাকে বসে বসে অ্যানালাইজ করতে হবে যে কোন বয়স থেকে কোন বয়স অবধি লোক সবচেয়ে বেশি পারফরমেন্স করেছে। এবার দেখুন এই যে আনক্যাটাগরাইজ রয়েছে 25 থেকে 34, একে দেখাতে মাত্র 3 পয়সা খরচ হয়েছে, 3 পয়সা। এইখানে দেখুন আনক্যাটাগরাইজ 4 পয়সা খরচ হয়েছে, আবার এখানে দেখুন 17 পয়সা খরচ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় 4 নাই 5 পয়সা কিন্তু একটা অডিয়েন্সের পরে রয়েছে। তো আমি ব্রেকডাউনে করে এজ আর এটা এটা কি এজ এবং জেন্ডার দেখছি। আমি চাইলে অন্য কিছু দেখতে পারি, আমি চাই ডে হিসেবে দেখতে, ডে ডে হিসেবে দেখতে পারি, তখন সব ডেট হিসেবে চলে আসবে, ডেট হিসেবে দেখুন সব কি এবার ডেট হিসেবে চলে এসেছে। দেখুন যে কোন ডেটে সবচেয়ে ভালো অ্যাড পারফর্ম করেছে, দেখুন এই যে সব দেখে দেবে, এই যে 6 তারিখ, 18, 16 তারিখ, 16 তারিখ, এই যে
10, 11, 12, 13, 14 প্রত্যেক দিনের ডেটা এই যে, ঠিক আছে। আমি চাইলে একই সঙ্গে দুটো ডেটা দেখতে পারি, যে এজ এবং জেন্ডার এবং ডেট, তাহলে ডেটা আরো ভেঙে যাবে। ডেটা কিভাবে ভাঙলো দেখুন, এবার আপনাকে দেখাচ্ছে এই বয়সের এই ডেটের ভিতরে এই বয়সের বা ছেলে মেয়ে দেখুন সব, এবার সব ডেটা কি আরো ভেঙে গেছে দেখুন ডেটা, ঠিক আছে। এবং ডেটা পুরো ভেঙে গেছে। এবার ডেটাগুলো বাড়ি বসে দেখতে হবে আপনাদের, এখানে হচ্ছে আপনার খাটের কাজ। এই ডেটাগুলো একদম সুন্দর করে করে দেখতে হবে যে কোন অডিয়েন্স, কোন বয়স থেকে কোন বয়সের লোকের ভিতরে আমার অ্যাড সবচেয়ে বেশি পারফর্ম করেছে। এতে কি হবে, পরের বার যখন আপনি অ্যাড রান করবেন তখন আমি টার্গেট তাদেরকেই করবেন। বোঝা গেল? তো ব্রেকডাউনে ক্লিক করে আপনি প্রত্যেকটা এজ, জেন্ডার, ডে, প্লেসমেন্ট, প্লেসমেন্ট দেখি, দেখুন প্লেসমেন্ট যদি দেখি ভালো করে দেখতে পারবেন, মানে ফেসবুকের কোথায় আমার অ্যাড সবচেয়ে পারফর্ম করেছে দেখুন। ফেসবুক রিলস দেখুন সবচেয়ে বেশি পারফর্ম এসছে দেখুন, 15,547। তাহলে নেক্সট টাইম আমি কি বুঝে গেলাম, এবং কোথা তারপরে কত এসছে এই দেখুন, ফেসবুক রিলস এবং স্টোরিতে সবচেয়ে বেশি রেজাল্ট এসছে দেখুন। ফেসবুক স্টোরি থেকে এসছে 21,000 রেজাল্ট, যে 37,000 লোক আমার অ্যাড দেখেছে, সবচেয়ে বেশি কোথা থেকে এসছে দেখুন, এই যে রিলস এর থেকে 21,000, 15,000। তো নেক্সট টাইম যখন আমি অ্যাড চালাবো তাহলে রিলস এর উপর আমি অ্যাড রান করবো। তাহলে এইভাবে আপনাকে ডেটা দেখে দেখে বুঝতে হবে। এখানে ব্রেকডাউনে গিয়ে প্লেসমেন্ট না, যে ডেটা আপনি দেখতে চান সেই ডেটাগুলো ধরে ধরে আপনাকে দেখতে হবে। ওই প্ল্যাটফর্ম দেখতে চান, প্ল্যাটফর্ম দেখতে পারেন। এই দেখুন প্ল্যাটফর্ম মানে হচ্ছে যখন আমরা অ্যাড চালাই দুই জায়গায় অ্যাড চলে, ফেসবুকে অ্যাড চলে, ইনস্টাগ্রামে অ্যাড চলে। এবার দেখুন ইনস্টাগ্রামে সবচেয়ে কম অ্যাড চলেছে, কিন্তু ফেসবুকের রেজাল্ট সবচেয়ে বেশি, আবার ইনস্টাগ্রাম থেকে রেজাল্ট কম এসছে। তো নেক্সট টাইম কি বুঝে গেলাম যে আমাকে ফেসবুকে বেশি বেশি রিলাই করতে হবে, নট ইনস্টাগ্রাম। তো এইভাবে প্রত্যেকটা ডেটা আপনাকে ধরে 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 দেখতে হবে, প্রশ্ন করতে হবে, বুঝতে হবে। এবার কেমন লাগছে, ইন্টারেস্টিং লাগছে? এবার কেমন লাগলো এগুলো, बताओ भैया। ভেরি ইন্টারেস্টিং। আপনাকে ধরে 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 অ্যাড দেখিতে হইবে। উহ, ইন্টারেস্টিং। প্রিপারিং দেখাচ্ছে, তাহলে এখন রেডি হয়নি। পাবলিশ করার পর প্রিপারিং 24 ঘন্টা থাকে অরিন্দম স্যার। এই খুঁজতে ইলিশ মাছ যে দিন খুশি দাদা নিয়ে এসো, অনেকদিন খাওয়া হয় না, বড় বড় ইলিশ মাছ নিয়ে এসো, না খাসির মাংস নিয়ে এসো, ঠিক আছে, যে পেটের বাপ। লিখেছে শুধুমাত্র প্রযুক্তি ক্লাস নয়, যুগোপযোগী ব্যবসায় তৈরি করতে হবে দ্বিতীয় ইয়েস। দুদিন পরে আমরা স্টার্ট আপের ক্লাস নিয়ে আসছি, হাউ টু স্টার্ট ইউর ওন স্টার্ট আপ। আইডিয়া থেকে শুরু করে আইডিয়া কিভাবে চুজ করবেন, টিম কিভাবে বানাবেন, এখন তো আরো বেটার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কো ফাউন্ডার কিভাবে চুজ করবেন, এর বেটার এক্সপিরিয়েন্স এখন, তো আমার তো টপ লেভেলের এক্সপিরিয়েন্স এখন। টিম কিভাবে বানাবেন এসব আমার এখন ধাতস্থ হয়ে গেছে, খুব টপ টপ লেভেলের ইনসাইট দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো আজকে আমাদের মোটামুটি অ্যাডস হয়ে গেল। আমি কিন্তু আগামীকাল থেকে আমরা দেখবো অটোমেশন। অটোমেশন আমরা একটা অটোমেশন লাগাবো, ফেসবুক অ্যাডেও অটোমেশন লাগাবো, ফেসবুক অ্যাড দিয়েও দেখাবো অটোমেশন কিভাবে লাগাতে হয়। লাইভ একটা অটোমেশন লাগিয়ে দেখাবো ফেসবুক অ্যাডের উপরে। তার মানে ফেসবুক অ্যাডে যখন লিড ফিড আসবে ডিরেক্টলি সব গল্প অটোমেশন হয়ে যাবে। হ্যাঁ, অটোমেশন থেকে মেল যাবে ফেসবুক থেকে, সেটা আমি ক্রিয়েট করবো আমরা, ফেসবুক অ্যাড অটোমেশন। আবার আমরা শিখবো ওয়েবসাইটে যে ফর্ম থাকে, ওয়েবসাইটের ফর্মের উপর কিভাবে অটোমেশন করতে হয়। তোমার দুটো অটোমেশন আমরা দেখবো, একটা ফেসবুক অটোমেশন দেখবো, আর একটা দেখবো আমরা ওয়েবসাইটের অটোমেশন। দুটো অটোমেশন দেখবো, কারণ এর বেশি অটোমেশন দেখলে আপনার মাথায় কাজ করিবেন না। বুঝলো? তাহলে আগামীকাল থেকে আমরা, আমাকে আগামীকাল দেবো ফেসবুক অ্যাডস অটোমেশন। এখানে এআই দিয়ে কাজটা করলাম কোথায়, তারপরে লাস্টে শেষের দিনের ক্লাসে আমি দেখিয়ে দেবো। এআই দিয়ে কি লিখতে পারবেন, আপনার প্রাইমারি টেক্সট, ঠিক আছে, আপনি করতে পারেন আপনার অ্যাডের কপি, এইসব আপনি এআই দিয়ে করবেন।
অ্যাডস এর অটোমেশন আমি আগামীকাল দেখে দেবো। অ্যাড থেকে যখন কেউ লিড ক্যাম্পেইন আমরা রান করব, অল ক্লাস। দাদা আমার কাছে প্রশান্ত বাবু আপনি ঠিকই বলে, এক সাইটে পাচ্ছি বাট একটা অফে, বুঝলাম না আমি আপনার কথা। ওকে, বলে দিই, আপনি ঠিকই বলেছেন রিক্যাপ করলে ভালো হয়, বাট রাইট নাও আমার শিডিউল এতটাই টাইট হয়ে গেছে। আগে প্রত্যেক ক্লাসে রিক্যাপ হতো, সবাই যারা পুরনো লোক তারা জানে প্রত্যেক ক্লাসে রিক্যাপ হতো, কিন্তু রাইট নাও আমার শিডিউল এখন এখন এতটা অত অন্যদের আহ, ওই জন্য অন্যরা ক্লাস করাতে পারে, যেমন আসিফ দা করাতে পারছে, রিক্যাপ রিক্যাপ হচ্ছে, কিন্তু আমার মানে রিক্যাপ যে করাবো রোববারে, রোববারে আমার সকাল 10টার থেকে ক্লাস শুরু হয়, আর ক্লাস চলে আপনার বিকেল 5টা অব্দি। ওই সারাদিন টানা টানা আমাকে বকতে হয়, কারণ অফলাইন ক্লাস হয়। ঠিক আছে, সপ্তাহে একদিন করে আসে 7-8 জন করে। আর আপনার তারপর সন্ধ্যাবেলা ক্লাস থাকে, সন্ধ্যাবেলা ক্লাস করার পরে আবার রাত 9টার সময় ক্লাস থাকে। তো রিকাপের কখন দেখা বলেন? কনভার্সন এপিআই দাদা ওটা একবার দিনই দুবার হবে না স্যার। না, আপনাকে দুবার হবে না। মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে রিকাপ তো অবশ্যই হবে, এটা তো অবশ্যই। আমি মাঝে মধ্যেই ছোট ছোট করে একটা ছোট ছোট একটা ক্লাস আনবো। যেমন একদিন ধরো এপিআই নিয়ে ক্লাস আনলাম, একদিন কাস্টমার নিয়ে ক্লাস আনলাম, একদিন কাস্টমার ইভেন্ট নিয়ে ক্লাস আনলাম, এবং ছোট ছোট ক্লাস তো আমি আনবোই। অন্য কেউ, আমি সবাইকে তাহলে বলে দেখবো, যদি কেউ রিস্ক নেয় ফেসবুক অ্যাডের উপরে। কারণ আপনারা তো কোশ্চেন করার সময় এমন এমন কোশ্চেন করেন, দেখা যাচ্ছে ধরুন আমি একজনকে এপিআই শিখিয়ে দিয়ে বসালাম, সে ধরো ওই এপিআই শিখে বসলো, এবার আপনাদের কোশ্চেন তো এপিআই থাকে না, আপনার কোশ্চেন হয় রাঘব বল বল কোশ্চেন, তো সবাই সেটা তো সেটা ফেস করা টাফ হয়ে যায় না। শর্মিষ্ঠা সাধু খান বলতে লোকাল লাইক অডিয়েন্সটা মানে কি? লোকাল লুক অ্যালাইক মানে তার মতো। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা এবার করি অফ, স্ক্রিনটা করে দিয়েছি আমি অফ। এইবার দেখি আজকে বারে কি, আজকে বারে আপনার 7টা 58। ধরুন আজকে বাড়ি আছে, আমি একটু আজকে একটু প্রশ্ন নিই, হ্যাঁ। হ্যান্ড রেজ করুন, যার যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করুন।